নমস্কার, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব, এবং আমার সকল পড়ুয়া বন্ধুদের স্বাগত জানাবো। তার পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন তাদেরকে স্বাগত জানাবো। সর্বোপরি আমার দর্শক বন্ধুদের, সিটিভিএনের দর্শক বন্ধুদের সুপ্রভাত জানিয়ে স্বাগত জানিয়ে আজকের এডুকেশন অনলাইনের পর্ব শুরু করব। তবে আজকের পর্বটা আমার দ্বাদশ শ্রেণীর পড়ুয়া বন্ধুদের জন্য, এবং যারা সায়েন্স নিয়ে পড়ছো বা যাদের কেমিস্ট্রি রয়েছে অর্থাৎ রসায়ন রয়েছে তাদের জন্য আজকের পুরো এপিসোডটা তাদের জন্য থাকবে। এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রথমে পরিচয় করে নেবো। আমার সঙ্গে যিনি রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন স্যার শরৎ চৌধুরী। স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো, ছোট জাকলিয়া হাই স্কুল। স্যার, প্রথমেই আমরা তো চ্যাপ্টারে অবশ্যই যাব, পড়াশুনো করব, কিন্তু স্কুলও একটু একটু করে শুরু হয়ে গিয়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের জন্য প্রথমেই কি বার্তা থাকবে আপনার তরফ থেকে? সামনেই যেহেতু পরীক্ষা আছে, আমি দ্বাদশ শ্রেণীদের পার্টিকুলারলি বলবো, তাদেরকে বলবো যে এখন কিছু টেস্ট পেপার বাজারে পাওয়া যাচ্ছে। তোমাদের আসার আগে এতদিনে পড়াটা শেষ হয়ে গেছে, তোমরা এখন শুধু প্র্যাকটিস করো, শুধু প্র্যাকটিস, আর কোনো কাজ নেই। শুধু কোশ্চেন সলভ করো আর পরীক্ষা দিতে থাকো, এতেই তোমাদের মানে মজবুত হবে আর কি সাবজেক্টের ইয়েটা। তা বেশি আমি আগে দুটো ক্লাস করিয়েছি, বেশি না বলে আমি শুরু করছি। তোমরা যদি আমার আগের ক্লাসগুলো দেখে থাকো, আমি তোমাদের আগের দিন কার্বনিলের নিউক্লিওফিলিক অ্যাডিশন করছিলাম। তা আমি আগের দিন গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াটা বলতে বলতে যেহেতু আমার কাছে টাইম ছিল না, তাই বেশি করতে পারিনি। আজকে আমি রিয়াকশানটাকে একটু ফার্দার নিয়ে যাবো এবং দুটো বিক্রিয়া করব যেগুলো বলা হয় অর্গানিক কেমিস্ট্রির মানে ভীষণ ইম্পর্টেন্ট রিয়াকশান। একটা হচ্ছে অ্যালডল বিক্রিয়া করব, আর একটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া করব। তা অতিরিক্ত না বলে চলো একটু শুরু করি। দেখি, আমি একটু আগের দিনের একটু ছোট্ট করে বলিনি। আমি তোমাদের আগের দিন গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াটা তোমরা দেখেছিলে। আমরা গ্রিগনার্ড বিকারককে দেখেছিলাম, ধরো গ্রিগনার্ড বিকারক ছিল RMgX। RMgX মানে হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আচ্ছা, ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, তাহলে সে কী করবে? ইলেকট্রনকে অবশ্যই নিজের থেকে দূরে ঠেলবে। আর কার্বন যেহেতু ম্যাগনেসিয়ামের তুলনায় বেশি ইলেকট্রন নেগেটিভ, তাহলে সে কী করবে? বন্ধনের ইলেকট্রনগুলো নিজের দিকে টানবে। তাহলে আমি বলতে পারি আর মানে কার্বন সে কী করবে? নেগেটিভ চার্জ লাভ করবে। তো এগুলো আমি সব আগের দিন বলেছিলাম, চাও একটু মনে করিয়ে দিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ইজ এ সোর্স অফ R মাইনাস, মানে নিউক্লিওফিলিক কার্বন। তার মানে এখানে আমরা কি পেলাম? একটা অ্যালকাইল নিউক্লিওফিলিক অ্যালকাইল গ্রুপ পেলাম। তাহলে এখানে আরটা কী হলো? নিউক্লিওফাইল। আমরা কি করেছিলাম? নিউক্লিওফাইলের মধ্যে যখন আমি একটা কার্বনিল কার্বনের অ্যাডিশন করেছিলাম, আমি এখানে অ্যাটাক করিয়েছিলাম, ইলেকট্রন এখানে গিয়েছিল। তারপর আমি কি করলাম? আমি দেখলাম এটা C সিঙ্গেল বন্ড O মাইনাস, এটা হলো R। এবার আমি কি করেছিলাম? এর মধ্যে জেনারেলি একটা লঘু অ্যাসিড দিয়েছিলাম, H প্লাস ইজ, তুমি জেনারেলি H3O প্লাস নাও। আমরা কি করেছিলাম? এরকম টাইপের একটা সোর্স পেয়েছিলাম OH। তাহলে আমার কাছে কী হলো? দিস ইজ অ্যান অ্যালডিহাইড অর কিটোন। সেইখান থেকে আমি পাচ্ছি অ্যালকোহল, যেটার আমার কার্বন সংখ্যা বাড়ছে। আমি তোমাদের বলেছিলাম দিস ইজ দ্য মেকানিজম। আমি আজকে দুটো তিনটে এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ফার্দার নিয়ে যাব। দেখো কি করছে এক্সাম্পল। দেখো প্রথম এক্সাম্পলটা দেবো, আমি নিলাম ফর্ম্যালডিহাইড HC ডাবল বন্ডেরও H। আচ্ছা মনে করো এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে নিলাম মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। খেয়াল করে দেখো, এইটাকে শুধু লক্ষ্য করবে, এটা মাইনাস সোর্স, এটা ডেল্টা প্লাস। তুমি সোজা এটা এখানে অ্যাটাক করাবে, এটাকে এখানে নিয়ে চলে যাবে। তাহলে তোমার কি প্রোডাক্ট হবে? দেখো তোমার প্রোডাক্ট হবে CH3 সিঙ্গেল বন্ড CH2O মাইনাস। এর সঙ্গে MgBrটা আছে, সেটা আমি লিখছি না। খেয়াল করে দেখো, তুমি যখন এর মধ্যে ডাইলিউট অ্যাসিড দেবে, তুমি কি পাবে? CH3 CH2OH পাবে। তার মানে তোমার কাছে ছিল ফর্ম্যালডিহাইড, এটা ছিল ফর্ম্যালডিহাইড, সেখান থেকে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ ইথাইল অ্যালকোহল, মানে 1 ডিগ্রি অ্যালকোহল। দেখেছো কার্বনের ডিগ্রি বেড়ে গেছে আর কার্বন সংখ্যা 1 বেড়েছে। চলো পরেরটাতে যাই, আরেকটা এক্সাম্পল দিই। দেখো সেকেন্ড যে এক্সাম্পলটা দেবো সেটা হচ্ছে তোমার CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ডেডও H। আমি কি করলাম? এখানে একই জিনিস নিলাম, CH3 MgBr নিলাম। আচ্ছা, আমার CH3টা এখানে অ্যাটাক করবে, এটা এখানে গেল। আমি আর স্টেপ জাম্প করছি, স্টেপ আর দেখাচ্ছি না, আমি সেকেন্ড স্টেপে দিলাম H3O প্লাস। তাহলে আমি কি পাবো? আমি পাবো CH3 সিঙ্গেল বন্ড C, এটা পাবো CH3, এখানে পাবো H, আর এই ওটা হয়ে যাবে OH।
খেয়াল করে দেখো, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এবং এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে একইভাবে আমি যদি কিটোন নিতাম, মনে করো আমি যদি এই কিটোনটা নিতাম CH3 C ডাবল বন্ডেড ও CH3, তাহলে আমি কি করতাম, সেম সিকোয়েন্সে যদি আমি যেতাম CH3 Mg Br নাম্বার 2 H3O প্লাস, কিচ্ছু না, শুধু মনে রাখবে সেম অ্যাটাক সেম রিয়াকশন। তাহলে আমি পাচ্ছি CH3 C OH সিঙ্গেল বন্ড CH3 CH3। তার মানে কী পেলাম, টার্ড বিউটাইল অ্যালকোহল বা টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল পেলাম এটা আমি। তাহলে এইভাবে আমরা যখন অ্যালডিহাইড কিটোনের সঙ্গে রিয়াকশান করাবো, আমরা অদ্ভুতভাবে অ্যালকোহল পাবো যেখানে ডিগ্রি বাড়বে এবং কার্বন সংখ্যা বাড়বে। তুমি চাইলে যতগুলো ইচ্ছা কার্বন বাড়াতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে এখানে আমি একটা জিনিস বলবো, দেখো এই জিনিসটা একটু খেয়াল করো, এটা আমাদের একটা চ্যাপ্টারে খুব কাজে লাগবে। আচ্ছা, আমি এই গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়াটা ধরো ইয়ের সাথে করছি, একটা অ্যাসিড ডেরিভেটিভ আছে, দেখো আমি লিখলাম এভাবে RCOOX। এটা এক্সটা কি, হঠাৎ করে আমি এক্স কেন লিখলাম, এখানে কেন এক্স আসলো? আচ্ছা, আমি একটু পরের চ্যাপ্টারে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাসিড সংজাত যৌগ, যদিও সিলেবাসে নেই কিন্তু এটা আমার দরকার। দেখো অ্যাসিড সংজাত যৌগের মধ্যে আমি এক্স ইকুয়াল টু প্রথমে লিখলাম Cl, এক্স ইকুয়াল টু লিখলাম OCOR, এক্স ইকুয়াল টু লিখলাম OR ড্যাশ বা আর হোয়াট এভার, আর এক্স ইকুয়াল টু লিখলাম NH2। দেখো আমি একটা সিকোয়েন্সে লিখেছি, প্রথমে এক্স ইকুয়াল টু লিখলাম Cl, এক্স ইকুয়াল টু OCOR, এক্স ইকুয়াল টু OR ড্যাশ, এক্স ইকুয়াল টু NH2। এটা এইভাবে কেন লেখা হয়েছে একটু পরে বলছি। তুমি শুধু খেয়াল করো, এই জিনিসগুলো যদি আমি এক্সের মধ্যে এক্স হিসেবে অ্যাড করি তাহলে আমি কী পাচ্ছি, প্রথমটা পাবো অ্যাসিড ক্লোরাইড, সেকেন্ডটা কী পাবো OCOOR, এটাকে বলি আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যানহাইড্রাইড, আর COOR ড্যাশ, ভালো করে দেখো এটা একটা এস্টার, আর COONH2। আমি কি পেলাম, আমি একটা পেলাম অ্যামাইড পেলাম। এগুলো তোমরা জানো, এগুলো সব ক্লাস 11-এ করেছো, আমি জাস্ট তোমাদের একটু মনে করে দিচ্ছি। তাহলে আমি কি পেলাম, এক্স ধরলাম, যেখানে এক্স ইকুয়াল টু Cl হলে হবে অ্যাসিড ক্লোরাইড। আমি যদি ধরি, দেখো একটা অ্যাসাইল গ্রুপের সাথে আরেকটা RCOR গ্রুপ অ্যাড আছে, এটা হচ্ছে তোমার অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রা মানে যার মধ্যে জল নেই। আমি কি পেলাম RCOOR ড্যাশ, এটা আমি কি পেলাম, এটা আমি পেলাম এস্টার পেলাম, আর আমি পেলাম RCONH2, এটা আমি কি পেলাম, অ্যামাইড পেলাম। ঠিক আছে? আচ্ছা, হঠাৎ করে আমি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের মধ্যে হঠাৎ এটা কেন এনেছি? অ্যাকচুয়ালি আমি গ্রিগনার্ড রিয়াকশনের দুটো একটা রিয়াকশন বলার জন্য এটা আমি এনেছি। মানে সবসময় যে একটা চ্যাপ্টার পড়তে হবে তার তো কোনো মানে নেই, আমি একটু পাঞ্চ করে পড়াচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করে দেখো, এই এক্সটা কিন্তু একটা লিভিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? তোমরা অলরেডি SN1 SN2 রিয়াকশন জানো, সেখানে লিভিং গ্রুপ কারা হয়। জেনারেলি যদি অ্যানায়নটা দুর্বল হয়, ঠিক আছে, স্টেবল হয়, তাহলে সে একটা ভালো লিভিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে। তো এইখানে এরা প্রত্যেকে স্টেবল, কিন্তু স্টেবিলিটি দেখো ডিক্রিসেস ডাউন দ্য গ্রুপ। মানে NH2, এই যে আমি এই যে গ্রুপ আমি এই যে লিখেছি, NH2 মাইনাস হচ্ছে একটা হার্ড বেস, তার থেকে এটা আরেকটু কম, এটা আরেকটু কম, এটা আরেকটু কম, মানে হচ্ছে Cl মাইনাস ইজ দ্য বেস্ট লিভিং গ্রুপ এখানে। আর NH2 মাইনাস হচ্ছে এখানে সবচেয়ে বাজে লিভিং গ্রুপ। আচ্ছা, লিভিং গ্রুপ এবিলিটি সেটা পরে দেখা যাবে, আমরা জাস্ট এটা বলছি যে এই লিভিং গ্রুপের আমি যে লিখেছি এই মানে অর্ডারটা ফলো করবে। Cl মাইনাস হচ্ছে এখানে সবচেয়ে ভালো লিভিং গ্রুপ, তারপরে হচ্ছে তোমার এই যে এই অ্যাসিটেড বা তোমার অ্যালকানোয়েড অ্যানায়ন বলতে পারো, অ্যালকানোয়েড অ্যানায়নটা তোমার বা কার্বক্সিলেট অ্যানায়নটা, তারপর হচ্ছে কার্বক্সি, অ্যালকক্সি, মিথক্সি, হোয়াট এভার, আর তারপর হচ্ছে অ্যামাইড। ঠিক আছে? তাহলে এই যে গ্রুপটা এটা লিখলাম, দেখি কি করতে পারি। আমি হঠাৎ করে অ্যালডিহাইড কিটোনের মধ্যে এটা কেন বলছি, দেখো দেখতে পাবে, আমি একটু চেষ্টা করছি তোমাদের বোঝানোর। এই মাঝে একটা কথা আমি বলে রাখি তোমাদেরকে, তাহলে দেখো সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। যদি মনে করো কোথাও কোনো সমস্যা হচ্ছে, তাহলে সরাসরি কথা বলার যে ফোন নাম্বারটা যাচ্ছে নিচের রেড স্ট্রিপে, তোমরা ফোন করতে পারো অবশ্যই। সেক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, কোনো ইকুয়েশনের সমস্যা থাকে, গোটাটাই স্যার থাকতে থাকতে বলে দিতে পারবেন এই প্রোগ্রাম চলাকালীন, তোমরা অবশ্যই ফোন করতে পারো স্যার ফিরবো। হ্যাঁ, একদম। আচ্ছা চলো, আমি পাশাপাশি অ্যালডিহাইড কিটোনকেও আঁকছি।
দেখো আমি লিখলাম এখানে এইচ লিখলাম, ব্র্যাকেটে আর লিখলাম, দেখো দুটোর মধ্যে কম্প্যারিজন করছি। আমি এর মধ্যে গ্রিগনার্ড রিএজেন্ট দিলাম, এর মধ্যেও গ্রিগনার্ড রিএজেন্ট দিলাম, একটু বোঝার চেষ্টা করো। এইচ আর আর কখনো একটা লিভিং গ্রুপ হতে পারে না, কারণ হচ্ছে এইচ মাইনাস আর আর মাইনাস এত বেশি রিয়াক্টিভ, প্রচণ্ড রিয়াক্টিভ, কারণ এদের বেসিক ক্যারেক্টার অনেক বেশি, প্রচুর বেশি, মানে এদের বেসিসিটি বিশাল বেশি, সেই জন্য এরা কখনো একটা লিভিং গ্রুপ হতে পারে না। লিভিং গ্রুপ হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে সেই গ্রুপটাকে একটা দুর্বল বেস হতে হবে, বা যে অ্যানায়নটা তৈরি হবে সেটাকে স্টেবল হতে হবে, ঠিক আছে? তাহলে এইচ মাইনাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ইন নেচার, আর আর মাইনাসও ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ইন নেচার, সেই জন্য এইচ মাইনাস আর মাইনাসকে কখনো আমরা লিভিং গ্রুপ হিসেবে কাজ করাতে পারি না। তাহলে দেখো কি হবে, আমি সেম মেকানিজম ফলো করছি। দেখো এখানটায় আর মাইনাস এখানে অ্যাটাক করলো, এটা খুলে এখানে গেল, সেম রিয়াকশান এখানে করছি, এখানে অ্যাটাক করলো, এখানে খুলে গেল। আচ্ছা কি হবে পরের স্টেপটা, দুটোর মধ্যে একটু কম্প্যারিজন দেখো। দেখো এটাকে আমি করলাম ও মাইনাস, এটাকে করলাম এক্স, এটাকে করলাম আর। এখানে আমি কি করব, এখানে আমি করব আর সিঙ্গেল বন্ড সি, ও মাইনাস, এখানে আর ড্যাশ আছে, আর এখানে সরি এখানে এইচ বা আর আছে, হোয়াট এভার, ঠিক আছে, এইচ অর আর আছে, আর এখানে তোমার আর অ্যাড হলো। আচ্ছা এরপর আমি এর মধ্যে যখন জল দিই আমি কি পেয়েছিলাম, আমি সিম্পল অ্যালকোহল পেলাম, তাই তো, আর সি ও এইচ, এটা আর বা এইচ হোয়াট এভার। কিন্তু এখানে একটা রিয়াকশান হয়, এক্স ইজ এ লিভিং গ্রুপ, সেই জন্য এখানে কি হয়, একটা ব্যাক বন্ডিং হয়। তাহলে কি হলো, এটা উঠলো, তখন এই গ্রুপটা খুলে বেরিয়ে চলে যায়। দেখো দুটোর মধ্যে পার্থক্য আছে, এখানে কিন্তু এই ব্যাক বন্ডিংটা হয় না, আর এটাও খুলে বেরোয় না, বিকজ এইচ আর আর কখনো লিভিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে না। তাহলে আমি কি করলাম, যখন গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে এটাকে অ্যাটাক করলাম, তখন এইভাবে ওটা খুলবে, খুলে আবার ব্যাকে যাবে, এক্সট্রা খুলে বেরিয়ে চলে যাবে। তাহলে আমি কি পেলাম দেখো তো, আমি পেলাম আর সি ডাবল বন্ডেড ও, এখানে আর পেলাম, ঠিক আছে? তাহলে একটা কিটোন টাইপের কিছু একটা পেলাম, ইনফ্যাক্ট কিটোনই পেলাম। এই কিটোনটা কিন্তু ফার্দার রিয়াক্ট করবে গ্রিগনারের সাথে, এবং ফার্দার রিয়াক্ট কীভাবে করবে দেখো, এক্ষুনি দেখালাম কিটোনের সাথে এটা টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করে। সেই জন্য তুমি যখন অ্যাসিড ক্লোরাইড বা এস্টার বা অ্যানহাইড্রেটের মধ্যে গ্রিগনার্ড বিকারক দেবে, সে ফার্স্ট স্টেপে কী তৈরি করে, কিটোন তৈরি করে। সেকেন্ড স্টেপে সেই কিটোনটা আবার গ্রিগনারের সাথে রিয়াক্ট করবে, করে টার্সিয়ারি অ্যালকোহল তৈরি করবে। একটা এক্সাম্পল দিয়ে দেখাই জিনিসটা, তাহলে বোঝা গেল দুটোর মধ্যে কম্প্যারিজন। দুটোর মধ্যে কম্প্যারিজন কি হচ্ছে, অ্যালডিহাইড কিটোন হলে যখন গ্রিগনার্ড অ্যাটাক করবে সেখানে ও মাইনাস হবে, এখানে কিন্তু ব্যাক বন্ডিং হয় না, কারণ এইচ আর কখনো একটা লিভিং গ্রুপ হতে পারে না। সেই জন্য আমরা কি করব, যখন লঘু অ্যাসিড দেবো সেটা অ্যালকোহল তৈরি করে। কিন্তু যখন আমি অ্যাসিড ডেরিভেটিভ বা অ্যাসিড সঞ্জাত যৌগ, যেমন ধরো অ্যাসিড ক্লোরাইড, এস্টার, অ্যানহাইড্রাইড, এদের মধ্যে যদি আমি যোগ করি, প্রথমে সে কী করবে, ইলেকট্রনগুলো অক্সিজেনের মাথায় যাবে, সেখান থেকে একবার ব্যাক বন্ডিং করবে এবং খুলে এক্স ইজ এ লিভিং গ্রুপ, এক্স বেরিয়ে চলে যাবে। আর কে বের করবো না, কারণ আর বের করলে আবার আমি আগের জায়গায় চলে যাবো। চলো একটা এক্সাম্পল দেখা যাক। তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কাছে এইটা আছে CH3 সিঙ্গেল বন্ড সি ডবল বন্ডেড ও C2H5 আছে, এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট বা ইথাইল ইথানয়েড। আচ্ছা এটাতে আমি কি করলাম, গ্রিগনার্ড বিকারক দিলাম, মনে করো CH3MgBr দিলাম। তাহলে নিয়ম কি, নিয়ম হচ্ছে দেখো, এটাকে অ্যাটাক করাবে, এটা ওপরে যাবে, এটাকে তুমি ব্যাক বন্ডিং করাবে, এটাকে ব্যাক বন্ডিং মানে গেল। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাক বন্ডিং পরে দেখাচ্ছি, ব্যাক বন্ডিংটা এখন দেখাবো না। তাহলে কি হলো, এটা হলো CH3 সিঙ্গেল বন্ড সি ও মাইনাস ও C2H5 CH3। আবার বলছি, তুমি যখনই অ্যাসিড ডেরিভেটিভ দেখবে এরকম অ্যাটাক করানোর পরে সেইখানে ব্যাক বন্ডিং করিয়ে দেবে, করিয়ে এটাকে খুলে বের করে দাও। সো তুমি কি পেলে, তোমরা পেলে CH3 C ডাবল বন্ডেড ও CH3। এটা হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ, এইভাবে বিক্রিয়া করে। প্রথমে একটা নিউক্লিওফাইল অ্যাড করব, তারপর তার ও মাইনাস করবো, সেখানে আবার ব্যাক বন্ডিং করবো, লিভিং গ্রুপটাকে খুলে বের করে দেবো। দেখো একটা কিটোন পেয়েছি। এখন কিটোন এস্টারের থেকে বেশি রিয়াক্টিভ, কিটোনের রিয়াক্টিভিটি এস্টারের থেকে বেশি, তাই এখানে কি করবে, গ্রিগনার্ড বিকারক আবার এই কিটোনটাকে অ্যাটাক করবে,
এবার কিন্তু আর কোনো লিভিং গ্রুপ নেই, খেয়াল করে দেখো, আর লিভিং গ্রুপ নেই, সিএসটি ক্যানট অ্যাক্টস অ্যাজ এ লিভিং গ্রুপ, মানে এটা কখনো লিভিং গ্রুপ হিসেবে কাজ করতে পারবে না। তাহলে আমি আলটিমেটলি প্রোডাক্টটাই লিখে দিই। এইবার কিন্তু আমি জল দেব, জল দিলে আমি কি পাবো, আমি টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল পাবো। তাহলে তোমাকে এই প্রশ্নটা পড়তেই পারে এবং করে অনেক জায়গায় তোমরা টেস্ট পেপারে দেখতে পাবে, যেখানে এস্টারের মধ্যে গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া কী তৈরি হয় সেটা তোমাকে জিজ্ঞেস করে। তাহলে তুমি ইন্টারমিডিয়েট হিসেবে পাবে কিটোন, কিটোনের পর থেকে তারপর তুমি পাবে অ্যালকোহল, ঠিক আছে, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। আচ্ছা চলো, এটা হয়ে গেল। আচ্ছা পরের এবার আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। দেখো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো তোমার কাছে সাইনাইড আছে, এটা আমি লাস্ট আগের দিন যাওয়ার সময় বলেছিলাম কিন্তু সেভাবে বলতে পারিনি, তাই আজকে আরেকবার বলে দিচ্ছি। ধরো সাইনাইড আছে, সাইনাইডে দেখো এটা ডেল্টা প্লাস নাইট্রোজেন ডেল্টা মাইনাস। তুমি আবার কি করছো, সাপোজ ইউ আর টেকিং RMgX, খেয়াল করো দেখো এটা মাইনাস, একদম একই রকমের বিক্রিয়া করবে। প্রথমে এখানে অ্যাটাক করাবে, কার্বনের ভ্যালেন্সি কখনো 5 হবে না, তাহলে এইখান থেকে একটা পাই বন্ডের ইলেকট্রন খুলে সোজা নাইট্রোজেনের মাথায় চলে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি RC, আচ্ছা আমি ডিস্টিংগুইশ করার জন্য একটা R' দিলাম, সেমও হতে পারে আলাদা হতে পারে, ডাবল বন্ডেড NMgXটাকে অ্যাড করে দিলাম। তোমরা যদি আমার ক্লাস আগের দিনের ক্লাস দেখে থাকো, সেখানে আমি বলেছিলাম যে ইমিনের মধ্যে ইমিন ফর্মেশন ইজ দ্য রিভার্সিবল রিয়াকশন, মানে এই যে ইমিনটা আমি তৈরি করছি অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে, বিক্রিয়াটা দেখবে তোমরা আগের ক্লাসটা দেখে নিতে পারো। সেখানে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া আমি কি বানিয়েছিলাম, ইমিন বানিয়েছিলাম। আমি বলেছিলাম ইমিনটা হচ্ছে C ডাবল বন্ডেড N, এবং ইমিন ফর্মেশন একটা উভমুখী বিক্রিয়া, মানে তুমি কি করবে, সম্মুখবর্তী বিক্রিয়ার জন্য, মানে ইমিন ফর্মেশনের জন্য যে জলটা তৈরি হবে সেটাকে বাইরে বের করার চেষ্টা করবে। আর যদি তুমি ব্যাকওয়ার্ডে যেতে চাও, তার মানে ইমিন থেকে যদি অ্যালডিহাইড কিটোনে যেতে চাও, তাহলে তুমি তার মধ্যে সিম্পলি লঘু অ্যাসিড ঢেলে দেবে। তাহলে আমি এই যে এটা ইমিন তৈরি হলো, এটা কি তৈরি হলো, ইমিন। ইমিনের মধ্যে যদি আমি লঘু অ্যাসিড দিই, ঠিক আছে, তাহলে কি হবে, এই যে ডাবল বন্ডেড N এইটা কি করবে, তোমার অ্যালডিহাইড কিটোনে পরিণত হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, আমার কাছে ছিল সাইনাইড, আমি সেইখান থেকে যখন আমি গ্রিগনার্ড বিকারক দিচ্ছি আমি পাচ্ছি একটা কিটোন। আচ্ছা এইখানে যদি এটা হাইড্রোসায়ানিক অ্যাসিড হতো তাহলে কিন্তু আমি কী পেতাম বলো তো, তাহলে আমি পেতাম একটা অ্যালডিহাইড। খেয়াল করে দেখো এই আরটা তখন H হয়ে যেত। তার মানে আমি যদি এমনি সাইনাইড নিই, অ্যালকাইল সাইনাইড নিই, আমি যদি অ্যালকাইল সাইনাইড নিই তাহলে কি পাবো, আমি পাবো অ্যালডিহাইড, আর আমি যদি কিটোন, আর আমি যদি হাইড্রোসায়ানিক অ্যাসিড নিই তাহলে আমি পাবো অ্যালডিহাইড। তো এইভাবে আমি অ্যালডিহাইড কিটোন বানাতে পারি। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন জাস্ট করাবো, এটার থেকে আর বেশি কিছু করাবো না, তারপর আমি অ্যালডোল বিক্রিয়া চলে যাবো। দেখো একটা রিয়াকশন শুধু তোমাদের আমি দেখাচ্ছি। ধরো তোমার কাছে এই রিয়াকশনটা আছে, ধরো বেনজিন রিং আছে, বেনজিন রিংয়ে তোমার কাছে দিল সাইনাইড, ঠিক আছে। এখানে সিকোয়েন্সটা এরকম, নাম্বার 1-এ দিল CH3 MgBr, আর নাম্বার 2-তে দিল ধর H3O+, কী হবে? আচ্ছা দেখো, প্রথমে সাইনাইডটাকে ভেঙে নাও, আমি এটাকে PH বলে লিখলাম, PC ট্রিপল বন্ডেড N বলে লিখো। এইভাবে লিখলে না অনেক সুবিধা হয়। তাহলে এইটাকে আমি লিখলাম ডেল্টা প্লাস, এখানে লিখলাম ডেল্টা মাইনাস। তুমি এবার চিন্তা করো, CH3 MgBr দিয়েছি, সেই CH3 MgBr CH3টা ইজ এ সোর্স অফ নেগেটিভ, মানে নেগেটিভ কার্বন বা একটা নিউক্লিওফাইল। তো তুমি কি করবে, সোজা নিউক্লিওফাইলটাকে কোথায় অ্যাটাক করবে, এখানে অ্যাটাক করবে, আর MgBrটাকে এর সঙ্গে অ্যাড করবে। আর এখান থেকে যেহেতু কার্বনের ভ্যালেন্সি 5 হতে পারে না, তাহলে সেই জন্য একটা পাই বন্ডকে ভেঙে আমি নাইট্রোজেনের মাথায় নিয়ে চলে যাব। সেম মেকানিজম, খুব সোজা। দেখো তাহলে এখানে আমি কী দিলাম, CH3 দিলাম, এটাকে দিলাম ডবল বন্ড N MgBr। এবং সে জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টার দিকে আরও একবার নজর রাখবার চেষ্টা করব, যে বিষয় নিয়ে আজকে স্যার পড়াচ্ছেন। আরেকবার বলে রাখি যে আমার দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা যারা রয়েছেন তাদের জন্য আজকের ক্লাস, এবং অবশ্যই কেমিস্ট্রি নিয়ে আলোচনা হচ্ছে। তবে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, স্যার যে বিষয় নিয়ে ক্লাস করাচ্ছে সেই নিয়ে কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, ফোন করতে পারো স্যার। আচ্ছা চলো, তাহলে এইখানে আমি কি করব এবার, দেখো আমি এর মধ্যে সেকেন্ড স্টেপে কী দিলাম, জল দিলাম। তাহলে জল দিলে আমি কি পেলাম, PH সিঙ্গেল বন্ড C ডাবল বন্ডেড O CH3। তাহলে কি পেলাম, ফিনাইল মিথাইল কিটোন পেলাম, ঠিক আছে।
মিথাইল ফিনাইল কিটোন বা ফিনাইল মিথাইল কিটোন, এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। তাহলে কী ছিল আমার কাছে? সায়ানোবেনজিন ছিল, সেখান থেকে আমি কী পেলাম? মিথাইল ফিনাইল কিটোন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা পরীক্ষায় অনেক জায়গায় তোমার এসছে, বাট তুমি টেস্ট পেপার খুললেও এরকম বিক্রিয়া প্রচুর পাবে। আচ্ছা যাই হোক, এবার চলো আমরা চলে যাই অ্যালডল বিক্রিয়া। ঠিক আছে, অ্যালডল আর ক্যান্ডিজারো, চলো অ্যালডল আর ক্যান্ডিজারো বিক্রিয়াটা করবো। এবং এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই রিয়াকশানটা, বিশেষ করে অ্যালডল রিয়াকশানকে বলা হয়, আবার বলছি অর্গানিক কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশান ইজ অ্যালডল রিয়াকশান। ঠিক আছে, চলো দেখি অ্যালডল রিয়াকশান কি। দেখো অ্যালডল রিয়াকশান বোঝার জন্য আমরা প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাট আলফা পজিশন। অ্যাসিডিক হাইড্রোজেন, আগে এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই। হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন কি? অ্যাসিডিক হাইড্রোজেনের অর এটাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন। আচ্ছা আলফা হাইড্রোজেন হলে অ্যাসিডিক হবে তার কোনো মানে নেই, কিন্তু আমরা অ্যাসিডিক কখন হবে সেটা একটু দেখি। ধরো তোমার কাছে এরকম একটা গ্রুপ আছে যেটা সি ডবল বন্ডেডও হতে পারে, যে সি ডবল বন্ডেড, ওটা আমি একটা জেনারেল কেস নিচ্ছি। ধরো তোমার কাছে এরকম একটা এক্স আছে, এটা হচ্ছে এইচ, এটা সিঙ্গেল বন্ড ওয়াই, এটা ডবল বন্ডেড জেড। আবার বলছি একটু ভালো করে বোঝো, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস এটা, এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিয়াকশন। তাহলে আমি কী করলাম, আমার কাছে এরকম একটা জেনারেল কেস আছে যেখানে এক্স ইকুয়াল টু এইচ, ওয়াই জেড ধরলাম। তা জেনারেলি কী হয়, এখানে এক্স অর ওয়াই অর জেড ইকুয়াল টু আমরা এই তিনটে কনসিডার করবো। কনস বলে লিখে রাখবে, কনস। সি স্ট্যান্ডস ফর মানে এক্স ওয়াই জেড, এই যে কোনো একটা হতে পারে। তো জেনারেলি এক্সের জায়গায় আমরা যেহেতু অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ছি সেই জন্য এক্সের জায়গায় আমাদের জেনারেলি সি হয়। তাহলে কী মনে রাখবে? কনস। সি ফর কার্বন, ও ফর অক্সিজেন, এন ফর নাইট্রোজেন, এস ফর সালফার। ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। বোঝা গেল? তাহলে এক্স ওয়াই জেড যদি এরকম কনস হয় তখন এই হাইড্রোজেনটা বিকাম অ্যাসিডিক হাইড্রোজেন। আচ্ছা অ্যাসিডিক হাইড্রোজেন মানে কি? আচ্ছা আমি একটু চিন্তা করি, অ্যাসিড কারা? যদি ব্রনস্টেড থিওরি ধরি তাহলে যারা প্রোটন ডোনার বা এইচ প্লাস ডোনার তাদেরকে আমরা অ্যাসিড বলি। এখন কথা হচ্ছে আমরা একটু আদৌ জানি যে একটা অ্যাসিড যদি হতে হয় সে এইচ প্লাস দিতে হয় এবং তার যে অ্যানায়নটা তৈরি হয় সেটাকে স্টেবল হতে হয়। তাহলে একটা হাইড্রোজেন তখনই অ্যাসিডিক হবে যদি সেই হাইড্রোজেনটা বেরোনোর পর আমার যদি যে অ্যানায়নটা তৈরি হয় সেটা স্টেবল হয়। তাহলে একটু খেয়াল করি, দেখো আমি এখান থেকে এইচ প্লাসটা, এইটাকে এইচ প্লাস বের করলাম, তাহলে ধরো এখান থেকে আমি মাইনাস এইচ প্লাস বলে লিখলাম। তাহলে এখান থেকে যদি এইচ প্লাস বেরো, এখানে যে দুটো ইলেকট্রন আছে সেগুলো কার মাথায় চলে আসবে? এক্সের মাথায় চলে আসবে। ঠিক আছে, দেখো এইখানে এখন দুটো ইলেকট্রন চলে আসলো। দুটো ইলেকট্রন আসার পর তাহলে আমি কী করতে পারি? দেখো এখানে খুব সুন্দর একটা রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে। কী হচ্ছে? একটা রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে এখানে একটা রেজোনেন্স হওয়ার জন্য তাহলে আমার যে অ্যানায়নটা তৈরি হয়েছে সেটা কি হতে পারে? স্টেবিলাইজড হতে পারে। তাহলে আবার বলছি, তুমি এই হাইড্রোজেনটাকে বলবো আমরা আলফা হাইড্রোজেন। ঠিক আছে, এই আলফা হাইড্রোজেনটা অ্যাসিডিক তখনই হবে যদি তার পাশে কোনো গ্রুপ থাকে, যে গ্রুপটা যে অ্যানায়নটা তৈরি হচ্ছে মানে আফটার এইচ প্লাস বেরোনোর পরে যে নেগেটিভ আসছে মানে অ্যানায়নটা তৈরি হচ্ছে তাকে স্টেবিলাইজ করতে পারে, তাহলে আমার এই হাইড্রোজেন অ্যাসিডিক হবে। ঠিক আছে, তাহলে কনক্লুশন কি? কনক্লুশন হলো একটা হাইড্রোজেন অ্যাসিডিক হবে যদি আলফা পজিশনে থাকে, নাম্বার ওয়ান। আর শুধু আলফা পজিশন থাকলেই হবে না, তার পাশে এমন একটা গ্রুপ থাকতে হবে যার মাইনাস আই আর মাইনাস আর আছে, তাই তো? মাইনাস আর থাকলে, মাইনাস আই থাকলেও সেই নেগেটিভ চার্জটাকে কী করতে পারে? স্টেবিলাইজ করতে পারে। আর মাইনাস আর থাকলেও সেটা স্টেবিলাইজ করতে পারে। আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো এইটা আমি লিখছি CH2, এখানে আমি এইচটা এইভাবে লিখলাম সি ডাবল বন্ডেড ও। খেয়াল করে দেখো এটা একটা অ্যাসিটালডিহাইড। এই অ্যালডিহাইডের হাইড্রোজেন দেখো তো পড়ছে কিনা, এই যে এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে হলো না আমার এক্সের সঙ্গে এইচ সিঙ্গেল বন্ড সি, মানে এটা হচ্ছে ওয়াই ডাবল বন্ডেড জেড। তাহলে এইখান থেকে যদি আমি এইচটাকে বের করে দিই, দেখো আমি এখান থেকে যদি আমি এইচ বের করি এইচ প্লাস হিসাবে, তাহলে আমার কী পড়ে থাকছে? CH2, এটা নেগেটিভ ডিউ টু লোন পেয়ার, এখানে সি, এটা ডাবল বন্ডেডও, এটা এইচ। তাহলে এইখানে কি করতে পারে? এটা যেতে পারে, রেজোনেন্সে যেতে পারে। আচ্ছা শুধু তাই না, এই CHO গ্রুপের মাইনাস আই এফেক্টও কিন্তু আছে। তোমরা জানো যে CHO গ্রুপের মাইনাস আই এফেক্ট হয়। কেন মাইনাস আই এফেক্ট হয়? কারণ এই যে সিওটা, এটার সঙ্গে একটা ডেল্টা প্লাস ক্যারেক্টার আছে। আর এই ডেল্টা প্লাস ক্যারেক্টারটা থাকার জন্য সে কী করবে? নেগেটিভ চার্জকে নিজের দিকে টানবে। তাহলে এই গ্রুপটার কী এফেক্ট আছে? এই গ্রুপটার মাইনাস আই আছে,
অ্যান্ড মাইনাস আর আছে, সেই জন্য এই নেগেটিভ চার্জটা কিছুটা হলেও স্টেবল হবে, সেই জন্য এই হাইড্রোজেনটা কিছুটা হলেও কী হবে তোমার অ্যাসিডিক হবে। আমি কিছুটা কেন বলছি, কারণ এটা খুব একটা বিশাল অ্যাসিডিক নয়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, ঠিক আছে? এক্সাম্পলগুলো খেয়াল করবে, প্রত্যেকটা এক্সাম্পল। এইখানে আমি অ্যালডোল বিক্রিয়ার আগে এই কনসেপ্টটা একটু দরকার। আচ্ছা দেখো, আরেকটা আমি এক্সাম্পল রাখছি। ধরো আমি লিখলাম CH3 সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ডেড ও CH3। আচ্ছা, এখানে আলফা হাইড্রোজেন কোনগুলো ভালো করে দেখো, এটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। আলফা কার্বন মনে রাখবে, এরকম কোনো, আবার বলছি, কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা কোনো ফাংশনাল গ্রুপের পাশে যে কার্বন থাকে তাকে আলফা কার্বন বলে। এগুলো তোমরা জানো, সেই জন্য আমি আর ডেফিনেশনটা বললাম না। তাহলে আলফা কার্বন কারা? আলফা কার্বন হচ্ছে কোনো ফাংশনাল গ্রুপের সাথে সরাসরি যুক্ত কার্বনকে আমরা বলবো আলফা কার্বন, ঠিক আছে? সেইখানে যে হাইড্রোজেন থাকবে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে এটা আলফা হাইড্রোজেন, যে কারণ এটা হচ্ছে কিটো ফাংশনাল গ্রুপ। এইটাও আলফা কার্বন, কারণ এটাও সরাসরি যুক্ত আছে। আবার এটাও আলফা কার্বন। এখন কথা হচ্ছে, আমার কাছে 3 রকমের আলফা হাইড্রোজেন আছে, এইটা সেম, তাই আমি একটা ধরবো, এইটা কিন্তু আলাদা। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ধরো এর মধ্যে চিন্তা করি যে কোনটা বেশি অ্যাসিডিক, তাহলে খেয়াল করে দেখবে এইটা কিন্তু বেশি অ্যাসিডিক হবে এর তুলনায়। কারণ আমি যদি এইখান থেকে বের করতাম তাহলে আমার হতো CH2 মাইনাস সিঙ্গেল বন্ড সি ডবল বন্ডেড ও CH2 সি ডবল বন্ডেড ও CH3। তাহলে এটার সঙ্গে রেজোনেন্স হচ্ছিল। কিন্তু যদি আমি এইখান থেকে বের করতাম, ধরো এটা থেকে যদি আমি বের করি, আমার হবে CH3 সি ডাবল বন্ডেড ও CH মাইনাস সি ডবল বন্ডেড ও CH3। খেয়াল করে দেখো, এটা এদিকেও যেতে পারবে, এটা এদিকেও যেতে পারবে। তার মানে কি, দুখানা গ্রুপের সঙ্গে সে রেজোনেন্সে ঢুকতে পারে। তাহলে এখানে অ্যানাডটা আরও বেশি স্টেবল, সেই জন্য এই হাইড্রোজেনটা অনেক বেশি অ্যাসিডিক, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে এইভাবে আমি গ্রুপ দেখলেই বুঝতে পারবো যে হাইড্রোজেনটা অ্যাসিডিক হবে কি না। দেখো, একটা ভীষণ ভালো এক্সাম্পল দেখাচ্ছি। ধরো তোমার কাছে আছে CH3NO2। দেখো, NO2টার এর মাইনাস আর প্রচণ্ড বেশি, সেই জন্য এই গ্রুপটা হবে তোমার অ্যাসিডিক। এই হাইড্রোজেনটা দেখো নাইট্রো গ্রুপের সঙ্গে কত সুন্দর করে দেখো রেজোনেন্সে ঢুকছে, বোঝা গেল? সেই জন্য এইটাও অ্যাসিডিক হাইড্রোজেন। দেখো তো তোমার কনসের মধ্যে পড়ছে কিনা, দেখো XYZ, ঠিক আছে? তাই তুমি এইটাকে এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, এখানে এক্সাম্পলগুলো খুব দরকার। আচ্ছা, পরেরটা দেখো, ধরো একটা এক্সাম্পল দেখানো যাক। ধরো আমি লিখলাম এরকম টাইপের, আচ্ছা বলো এখানে অ্যাসিডিক হাইড্রোজেন কোনটা? আবার বলছি, এর সঙ্গে সরাসরি যুক্ত কার্বন হচ্ছে এইটা, এইটা, এইটা বা এইটা। তা এখানে যে কোনো একটা হতে পারে। তুমি এখান থেকে এইটাই নাও। ধরো এটা যদি আমি নিই, তাহলে আমি কী দেখাবো? এই নিলাম, এইখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে এখানে তো দুটো হাইড্রোজেন আছে, তো এখানে তো দুটো হাইড্রোজেন আছে। তাহলে যে কোনো একটা বের করে দিই, বের করে দিলে এখানে নেগেটিভ চার্জ আসবে, এটা ডবল বন্ডেরও। তুমি কী করো, এর সঙ্গে রেজোনেন্সে যেতে পারবে। তাহলে রেজোনেন্সে যাওয়ার জন্য এই হাইড্রোজেনটা অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে ওই যে অ্যাটমের সাথে সে যুক্ত আছে তার পাশে একটা মাল্টিপল বন্ড থাকতে হবে, ঠিক আছে? বা এমন একটা গ্রুপ থাকতে হবে যার প্রচণ্ড মাইনাস আই বা মাইনাস আর আছে। মাইনাস আইয়ের থেকে মাইনাস আরটা বেশি ভালো, ঠিক আছে? আচ্ছা, আমি হঠাৎ অ্যাসিডিক হাইড্রোজেন নিয়ে পড়লাম কেন? নিশ্চয় কোনো কারণ আছে। চলো দেখা যাক কী কারণ। চলো এবার আমি অ্যালডোল রিয়াকশন শুরু করব। চলো দেখি অ্যালডোল রিয়াকশানটা কীভাবে হচ্ছে। তাহলে আমার কাছে অ্যাসিডিক হাইড্রোজেন বোঝা গেছে। অ্যাসিডিক হাইড্রোজেন হতে হলে কী হতে হবে? আলফা হাইড্রোজেন হতে হবে, এবং তার পাশে একটা মাইনাস আই বা মাইনাস আর গ্রুপ সম্পন্ন গ্রুপ থাকতে হবে, সম্পূর্ণ মানে থাকবে আর কি। আচ্ছা চলো, আমাদের কাছে তাহলে একটা অ্যালডিহাইড, এটা যেহেতু অ্যালডিহাইড কিটোনের চ্যাপ্টার, আমার কাছে একটা অ্যালডিহাইড বা কিটোন আছে যার মধ্যে এরকম আলফা হাইড্রোজেন আছে। চলো দেখি কী হয়। ধরো তোমার কাছে আমি লিখলাম এইটা CH2H C ডাবল বন্ডেড ও H, এটা আমার হচ্ছে অ্যাসিটালডিহাইড। দেখো এটা ভালো করে, এটা আলফা হাইড্রোজেন এবং এটা অবশ্যই অ্যাসিডিক। অ্যাসিডিক মানে খুব সামান্য, ভীষণ সামান্য অ্যাসিডিক, তাও আমার ওটা দিয়ে কাজ চলে যাবে। আচ্ছা, আমি এর মধ্যে মনে করো একটা বেস দিলাম, একটা ক্ষার দিয়েছি। ধরো ক্ষার হিসেবে আমি মনে করো NaOH দিলাম, ঠিক আছে? ভালো কথা। তাহলে আমার কাছে একটা ক্ষার আছে আর একটা যৌগ আছে বা একটা কম্পাউন্ড আছে অ্যালডিহাইড কিটোন, যেখানে একটা অ্যাসিডিক হাইড্রোজেন আছে। আবার বলছি খুব সামান্য, তাও আমি সেটাই সামান্য দিয়ে কাজ হবে।
এখন অ্যাসিড বেস রিয়াকশন ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট রিয়াকশন। তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন হোক, সাবস্টিটিউশন হোক, সবার থেকে সবচেয়ে ভালো রিয়াকশন হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন। ইট ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট রিয়াকশন। তাহলে এইখানে কী করবে, এই এইচ প্লাসকে খুঁজছে, আবার এইচ প্লাস ওইচ মাইনাসকে খুঁজছে। তাই ওইচ মাইনাসটা কী করবে, এখানে একটা অ্যাসিড বেস রিয়াকশন হয়, এটাকে এইচ প্লাসটাকে নিয়ে নেবে। ঠিক আছে, অ্যাসিড বেস রিয়াকশন ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট রিয়াকশন। তাহলে এইখানে আমার কি তৈরি হলো দেখো তো, এইখানে আমার এরকম একটা কার্বো অ্যানায়ন তৈরি হলো, বোঝা গেল? তাহলে প্রথম পার্ট হচ্ছে আমার এরকম একটা কার্বো অ্যানায়ন তৈরি হবে। কেন কার্বো অ্যানায়ন তৈরি হবে, আবার বলছি, ওইচ মাইনাস এইচটাকে নিয়ে নেবে। আর সবার প্রথমে তুমি যদি কোথাও এরকম অ্যাসিডিক হাইড্রোজেন দেখো আর একটা ক্ষার বা একটা বেস দেখো, তোমার প্রথম কাজ হচ্ছে কিচ্ছু না, প্রথমে ওই এইচ প্লাসটাকে বের করে এরকম একটা কার্বো অ্যানায়ন বানাবে। বুঝতে পারছি? তাহলে এটা মাথায় রাখবে, যদি একটা অ্যাসিড থাকে, অ্যাসিডের এইচ প্লাসকে সবার আগে বের করে দেবে। যদি একটা বেস থাকে, সেই বেস দিয়ে অ্যাসিডের এইচ প্লাসটাকে বের করে এরকম একটা অ্যানায়ন বানাবে। আচ্ছা, এবার অ্যানায়নটা কী করবে, সে তো বসে থাকবে না। খেয়াল করে দেখো, আমি যখন এটা নিয়েছি, এরকম এখানে তো কোটি কোটি অণু আছে, মলিকুলস আছে, সে কি করবে দেখো, এটাকে তুমি গ্রিগনার্ডের আর মাইনাসের মতো কল্পনা করতে পারো না? গ্রিগনার্ডে যেরকম আর মাইনাস পেয়েছি, তেমনি এরকম একটা আর মাইনাস হিসেবে তুমি কল্পনা করো। তাহলে তোমার আলটিমেটলি কী আসলো দেখো, তোমার কাছে আরেকটা অ্যালডিহাইড অণু আছে, তুমি কিচ্ছু দাওনি, বলেছিলাম এরকম কোটি কোটি অণু হয়। তাহলে আর মাইনাস যেমন অ্যাটাক করেছিল, তেমনি আমি এটাকেও এরকম অ্যাটাক করাতে পারি। আর মাইনাস কী করেছিল, অ্যাটাক করেছিল। এইবার আমি এইটাকে এইখানে অ্যাটাক করিয়ে দিলাম। দেখো, আর মাইনাস যেমন অ্যাটাক করেছে, এও তেমনি তার একই আরেকটা অণুকে অ্যাটাক করলো। তাহলে অণুকে অ্যাটাক করলে তাহলে কী হলো দেখো তো, প্রোডাক্ট আমি কী পাচ্ছি, এ দেখো, আমি পেলাম CH3, পেলাম C, এইটা হয়ে গেল O মাইনাস, এই যে এইটা O মাইনাস হয়ে গেলো, এটা এখানে চলে যাবে। আচ্ছা, এখানে লিখলাম H, এখানে লিখলাম CH2, এখানে লিখলাম CH। দেখো তো, এইটা ধরে আমি অ্যাড করে দিতে পারি। তাহলে এইটা হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে এটা, আর এই পোর্শনটা পাচ্ছি এখান থেকে পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এবার ও মাইনাস তো এরকম বসে থাকবে না। এখন এইটা কিন্তু একটা ক্যাটালিস্টের কাজ করে, ওইচ মাইনাসটা। তাহলে আমার ও কি করবে, জল তৈরি হয়েছিল না, সেই জলের এই ও মাইনাসটা এই এইচ প্লাসটাকে নিয়ে নেবে, আবার ওইচ মাইনাসটা এটা আবার রিজেনারেট করবে। তার মানে আমি কী পেলাম, আমি পেলাম দেখো CH3, CH, OH, CH2, CHO। ঠিক আছে? এখন তোমরা বলবে, বাবা কী সব জটিল ব্যাপার স্যাপার, তাই তো? আসলে জটিল ব্যাপার না, তুমি খেয়াল করো, তোমাদের আমি আবার বলছি, প্রথম জিনিস যদি এরকম দেখো আলফা হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন আছে, ওইচ মাইনাস আছে, তুমি কী করে প্রথমে ওইচ মাইনাস দিয়ে হাইড্রোজেনটাকে অ্যাটাক করে বের করে দেবে, একটা কার্বো অ্যানায়ন বানাবে। কার্বো অ্যানায়নটা যদি স্টেবল হয় তখনই তৈরি হবে, নাহলে কিন্তু তৈরি হবে না। কার্বো অ্যানায়ন হওয়ার পর তারপর তুমি কী করবে, সেটাকে অ্যাটাক করাবে। কোথায় অ্যাটাক করাবে, আরেকটা অ্যালডিহাইড কিটোনে অ্যাটাক করাবে, যদি কিছু না থাকে তাহলে সেটাতেই করাতে হবে। তারপর এরকম একটা প্রোডাক্ট পাবো। দেখো, এটাকেই বলি আমরা অ্যালডল কম্পাউন্ড। তাহলে আমার কাছে কী ছিল, আমার কাছে ছিল একটা অ্যালডিহাইড, সেখান থেকে পাচ্ছি আমি অ্যালডল। অ্যালডল কথাটা কোত্থেকে এসেছে দেখো, অ্যাল প্লাস অল থেকে এসছে, অ্যাল প্লাস অল। কেন দেখো, অল আছে, অ্যাল আছে, এই দেখো, ঠিক আছে? অ্যালডল, ডিটাকে তুমি উচ্চারণ করবে না, তুমি ভাববে তাহলে যে কম্পাউন্ডটা নিচ্ছি সেখান থেকে আমি একটা, দেখো এটা আলফা, এটা বিটা, তাহলে একটা আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন পাবো। ঠিক আছে? এটাকে আমি শর্টে সুন্দর করে বোঝানোর জন্য লিখছি, কারণ পরীক্ষা এত বড় করে লেখার দরকার নেই। তাহলে আমি শর্টে কীভাবে লিখবো দেখে রাখো, এই শর্টের প্রসেসটা একটু দেখে রাখো। তা তোমাদের এই মেকানিজমটা কেন করালাম, আমি মেকানিজমটা এই জন্য করালাম, অনেক সময় জয়েন্টে বা নিটে এমন সব কোশ্চেন দেয় যে দেখে আমরা চিনতে পারি না যে কী হবে। ঠিক আছে? আমি তোমাদের একটু নিটের জন্য বলছিলাম। আচ্ছা, তোর উচ্চ মাধ্যমিকে যদি আসে আমি কীভাবে লিখবো, শর্টে কীভাবে লিখবো দেখো, শর্টে তুমি এইভাবে লিখবে, CH3 বলে লিখবে, এখানে দেবে C, এটাকে ডবল বন্ড, এটাকে H বলে লিখো। এটাকে বলবো আমরা কার্বো অ্যানায়ন অ্যাকসেপ্টার, এটা হচ্ছে অ্যাকসেপ্টার। এটা হচ্ছে গ্রহিতা। কাকে গ্রহণ করছে, সেই কার্বো অ্যানায়নটাকে গ্রহণ করছে। কোন কার্বো অ্যানায়ন ছিল, সেটা হচ্ছে CH2 মাইনাস CHO ছিল তো, এটা গ্রহিতা, মানে এটাকে গ্রহণ করছে, আর এ হচ্ছে দাতা। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে, আমি এটাকে এইভাবে লিখবো না, আমি এটাকে এত কিছু না করে CH3CHO বলে লিখবো। দেখো তো, CH3CHOকে যেটা দাতাকে এইভাবে লিখবে, যেটা অ্যাকসেপ্টার তাকে যেরকম আছে সেরকম রাখবে, আর যে গ্রহিতা, যে দাতার আলফা হাইড্রোজেনটাকে একটু এভাবে লিখবে। লেখার পর এই হাইড্রোজেনটাকে ধরে এই অক্সিজেনের সঙ্গে অ্যাড করে দেবে, আর এই পুরো যে গ্রুপটা পড়ে আছে
তার এই কার্বনটা সোজা এর সঙ্গে অ্যাড করে দেবে। তাহলে তোমার কি হলো, তোমার দাঁড়ালো CH3CH, এটা হয়ে গেল OH, আর এটা ধরে এর সঙ্গে অ্যাড করে দাও CH2CH2। দেখো হলো না? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কম্পাউন্ড। আবার বলছি পরীক্ষার হলে এটা হচ্ছে দাতা, এটা হচ্ছে গ্রহীতা, সরি এটা গ্রহীতা, এটা দাতা। ঠিক আছে, তাহলে যার দাতাটাকে তুমি হাইড্রোজেনটাকে এভাবে লিখবে, আর গ্রহীতাকে যেরকম আছে সেরকম লিখবে। আচ্ছা এবার ধরো এটা কীভাবে হলো, আবার বলছি NaOH দিলে এই রিয়াকশানটা হয়। আচ্ছা এবার ধরো এটাকে আমি হিট করলাম, হিট করলে তুমি মনে রাখবে ওই অবস্থায় এখান থেকে জল বেরিয়ে চলে যায়। হিট করলে কী বেরোবে? জল বেরোবে। জলটা কীভাবে বের করব? দেখো জলটা বেরোনোর নিয়ম হচ্ছে যে কার্বন থেকে OH বেরোয়, এটা আমি আগেও বলেছি, আগের ক্লাসগুলো একটু লক্ষ্য করো, বলেছি যে কার্বন থেকে OH বেরোয় তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোয়। তাহলে এই কার্বন থেকে তো OH বেরোবে সেটা বোঝাই যাচ্ছে, এখন কোন কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে? এটার থেকে বেরোবে না এটার থেকে বেরোবে, নাকি দুটো থেকে বেরোবে? তাই জেনারেলি নিয়ম হচ্ছে যদি কোনো এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, এই দেখো CHO একটি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বাই -I বা -R, তাহলে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন, মানে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে। তাহলে যেদিকে CHO গ্রুপটা আছে সেদিক থেকে আমি কি করব? হাইড্রোজেন বের করবো। তার মানে এই কার্বন থেকে হাইড্রোজেনটা বের করবো। এটা কেন? এটা তোমার এলিমিনেশন রিয়াকশান একটা মেকানিজম আছে, E1CB বলে, এটা E1CB মেকানিজম। যাক এখন মেকানিজমে যাচ্ছি না, তুমি শুধু জাস্ট সহজ কথায় মনে রাখবে যেখানে, আবার বলছি যেদিকে CHO আছে বা CO আছে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেনটা বেরোবে। তাহলে এখান থেকে এর OH বেরোলো আর এখান থেকে হাইড্রোজেন বেরোলো, তাহলে তাদের মধ্যে ডবল বন্ড হয়ে যাবে। তাহলে এটা হবে CH, এটা হবে CHO। ঠিক আছে, প্লাস জল। বলতে পারলাম? সো ইটস এ সিম্পল নিয়ম। খেয়াল করে দেখো আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কিটোন পেয়েছি। তাহলে আমার কাছে ছিল অ্যালডিহাইড, তাকে আমি NaOH দিয়ে দিলাম, আমি কি পেলাম? একটা আলফা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন পেয়েছি। তাকে যখন আমি হিট করেছি আমি এরকম টাইপের একটা কম্পাউন্ড পেয়েছি। ঠিক আছে, আচ্ছা এবার আমি কি করব? ধরো আমি শুধুমাত্র ডাবল বন্ডটাকে, মানে অ্যাকচুয়ালি এটাই এখানেই অ্যালডল রিয়াকশন হয়ে যাচ্ছে, এটাকে পুরোপুরি এইখান থেকে এইটুকু আসাকে বলা হয় অ্যালডল কনডেনসেশন। পুরো জিনিসটাকে কি বলবো? অ্যালডল কনডেনসেশন। ঠিক আছে, আচ্ছা এত বড় রিয়াকশনটাকে আমি আরও একটু ছোটো করে দেখাচ্ছি। দেখো তুমি যেভাবে চাও করতে পারো। দেখো পরীক্ষায় যদি আসে তুমি আরও শর্টে কীভাবে লিখবে দেখে নাও কীভাবে করছি। ধরো তোমাকে দিল এইভাবে, দিল CH3CHO, এখানে দিল NaOH। যখনই হিট দেখবে তখনই বুঝবে কনডেনসেশন, হিট না হলে কিন্তু কনডেনসেশন জেনারেলি হবে না। ঠিক আছে, আচ্ছা ধরো তাহলে রিয়াকশানটাকে আমি শর্টে কীভাবে লিখবো? দেখো শর্টে কীভাবে লিখছি, এইভাবে লিখবে CH3CH, এই ডবল বন্ড ওটাকে এইভাবে লিখবে। এটা হচ্ছে গ্রহীতা, মানে যে গ্রহণ করছে। দাতাটাকে তুমি লিখবে H2CHCHO। তুমি কি করবে? এই দেখো জল বের করে দিচ্ছে, দেখো তো আমার প্রোডাক্ট পেলাম কি না। CH3CH ডাবল বন্ড CHCH। দেখতে পেরেছো? তাহলে আমি প্রথমে মেকানিজম, ফুল মেকানিজম বললাম, সেকেন্ড ক্ষেত্রে আলফা হাইড্রোজেন দিয়ে দেখালাম, থার্ড কেসে আমার যদি হিট ফিট দেয় তাহলে এই দেখো আমি প্রোডাক্টটা বানিয়েছি। আচ্ছা এবার এখানে আমি একটু, যদিও এর পার্ট নয়, আমি তোমাদের একটু দেখাচ্ছি। এর মধ্যে আমি প্যালাডাইজড কার্বন দিয়েছি, দিয়ে হাইড্রোজেন দিয়ে একে বিজারণ করছি। মনে রাখবে যদি কোথাও প্যালাডিয়াম ইন প্রেজেন্স অফ কার্বন দেখো তাহলে শুধুমাত্র এই ডাবল বন্ডটাকে ভাঙবে, CHOকে ভাঙবে না, মনে থাকবে। আবার বলছি প্যালাডাইজড কার্বন ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন, তুমি কি করবে? এইটাকে CH3 করবে, এইখানে হাইড্রোজেন দুটোকে অ্যাড করে দেবে, CH2 CH2 CH। দেখো এটা একটা কনভার্সন প্রচুর জায়গায় তুমি পাবে, এই কনভার্সনটা প্রায়ই দেয়। ঠিক আছে, প্যালাডিয়াম কার্বন CH3 CH2। চলো পরের পোর্শনে যাই, এবার একটা কিটোনের রিয়াকশান করাই। এবার একটু তাড়াতাড়ি করব। দেখো কিটোন আমি নিলাম CH3C ডবল বন্ডেরও CH3। আচ্ছা এবার আমি কি করলাম? এর মধ্যে NaOH দিলাম। দেখো এইখান থেকে কি বেরোবে? আমি যে কোনো একটা হাইড্রোজেনকে বের করে দিলাম, হবে CH3C ডবল বন্ডেরও CH2 নেগেটিভ। তাহলে এ হচ্ছে। আচ্ছা এবার এ কী করবে? এর মতো, আচ্ছা এখানে একটা কথা বলি, NaOH দিলে জেনারেলি রিয়াকশানটা হবে না। ঠিক আছে, এখানে আমি কি করব? NaOH দেবো না, এটাতে আমি জেনারেলি ব্যারাইটা নিয়ে রিয়াকশান করব, সরি এটাকে আমরা BaOH দিয়ে করব। ঠিক আছে, কেন করবো দাঁড়াও এক্ষুনি বলছি। তাহলে CH3C ডাবল বন্ডেডও CH3 দিলে একে অ্যাটাক করবে, এটা খুলে এখানে যাবে,
তাহলে আমি পাবো CH3, এই দাতাটাকে আগে লিখছি CO মাইনাস, এটা হবে CS3, এটা হবে CH2, এটা হবে COCH3, ঠিক আছে। ওয়াটার আছে, ওয়াটার এই OH মাইনাস এটাকে নিয়ে নেবে, OH বেরিয়ে যাবে, তাহলে আলটিমেটলি কী হলো CH3 COH CH3 CH2 COCH3। এই যে জিনিসটা পেলাম এর নাম হচ্ছে ডাই অ্যাসিটোন অ্যালকোহল। এটার নাম কি? আবার বলছি ডাই অ্যাসিটোন অ্যালকোহল। আচ্ছা, ডাই অ্যাসিটোন অ্যালকোহলকে এবার আমি কি করছি, একটু হিট করছি। তাহলে হিট করলে আবার বলছি নিয়ম হচ্ছে যে কার্বন থেকে OH বেরোবে, যে কার্বন থেকে OH বেরোবে, যেদিকে CO আছে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, তাহলে এইখান থেকে হাইড্রোজেন বের করবো। তাহলে আমি প্রোডাক্ট কী পাবো? দেখো আমি প্রোডাক্ট পাবো এটা CH3 C, এখানে নিচে আমি CH3 দিলাম, ডবল বন্ডেড CH COCH3, এটা পাবো। এটার নাম হচ্ছে মেসিটিল অক্সাইড, ঠিক আছে। আচ্ছা, এত বড় রিয়াকশন আবার বলছি একে শর্টেও লেখা যায়, চলো শর্টের লেখা দেখি। এটা বোঝা গেছে? তাহলে কিটোনকে জেনারেলি তোমার কার প্রেজেন্সে করতে হবে? কিটোনকে জেনারেলি করতে হবে একটা তীব্র ক্ষারের প্রেজেন্সে। আচ্ছা, এটার কারণ তোমরা দেখবে কিটোন হচ্ছে লেস রিয়াক্টিভ, তাহলে একজন হচ্ছে দাতা, একজন হচ্ছে গ্রহীতা। তাহলে কিটোন তো জেনারেলি রিয়াকশন করে না, কারণ তার হচ্ছে ডেল্টা প্লাস ক্যারেক্টার কম প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার একটা কি বাল্কি দুটো মিথাইল গ্রুপ আছে। তা সেই জন্য বিক্রিয়াটা করার জন্য NaOH একটা মৃদু ক্ষার, মানে মৃদু মানে তাও তীব্র, কিন্তু তার থেকে অনেক বেশি তীব্র ক্ষার BaOH সেই জন্য দরকার পড়ে। আচ্ছা, শর্টে কীভাবে লিখবো? চলো শর্টে দেখে নিই। CH3 C ডবল বন্ডেড, ও দেখো এই CH3টাকে, এটা হচ্ছে দাতা গ্রহীতা, দাতাটাকে আমি আবার আগের নিয়মে লিখছি H, এখানে চলে গেল, পুরো বাকি গ্রুপটাকে এই কার্বনটাকে ধরে এখানে অ্যাড করে দিলাম, তাহলে আমার হবে CH3 C CH3, আচ্ছা এটা হলো OH, এটা হয়ে গেল CH2, এটা COCH3, তাহলে এটা হচ্ছে ডাই অ্যাসিটোন অ্যালকোহল। এবার এরকে আমি কি করব? হিট করব। হিট করলে এইখান থেকে OH বেরোবে, যেহেতু এদিকে CO আছে তাই এইখান থেকে H বেরোবে, তাহলে আমি পেলাম CH3 CH3 C ডাবল বন্ড H COCH3, ক্লিয়ার? আচ্ছা, এবার চলো আরেকটু কঠিনে যাই। আচ্ছা, আরেকটু কঠিন কি? আমি বলেছি একজন দাতা হবে, একজন গ্রহীতা হবে। আচ্ছা, তোমাদের বলে রাখি দাতা যে কেউ হতে পারে, যে কেউ, সেটা অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে, বা যাদের মধ্যে এরকম অ্যাক্টিভ হাইড্রোজেন কম্পাউন্ডস আছে, মানে এরকম অ্যাসিডিক হাইড্রোজেন, যে কেউ দাতা হতে পারে, কিন্তু গ্রহীতা তো সবাই হবে না। তাহলে গ্রহীতা কারা হবে? তা জেনারেলি আমরা এখানে অ্যালডিহাইড কিটোন পড়ছি। অ্যালডিহাইড ইজ এ গুড অ্যাকসেপ্টার, কারণ অ্যালডিহাইড বেশি রিয়াক্টিভ। আর অদ্ভুত হচ্ছে কেন আমি তাকে গুড অ্যাকসেপ্টার বলছি, আমি অলরেডি এটা তোমাদের বলেছি প্রথম দিনের ক্লাসটা একটু খেয়াল করো। আমি বলেছিলাম জেনারেলি এটা যদি অ্যালডিহাইড হয় তাহলে ভালো রিয়াকশন হয়, তাই তো, কারণ তার ডেল্টা প্লাস ক্যারেক্টার বেশি। আর এই যে অ্যাকসেপ্টার সেখানে কি হয়, তার নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, তাহলে এটা যদি অ্যালডিহাইড হয় ভীষণ ভালো, ঠিক আছে। আচ্ছা, একটা রিয়াকশন নাম হচ্ছে ক্লেজেন স্মিড রিয়াকশন। কি করছি দেখো আমরা। আচ্ছা, ধরো আমার কাছে আচ্ছা ক্লেজেন স্মিডের বলার আগে আমি একটু মিশ্র অ্যালডলটা বলি। ধরো তোমার কাছে এরকম আমি নিলাম যে CH3 CHO নিলাম, আর একটা নিলাম CH3 CH2 CHO নিলাম। বলো তো এই দুটোর মধ্যে ধরো আমি যদি NaOH দিই তাহলে কটা প্রোডাক্ট পাবো? জেনারেলি আমরা 4টে প্রোডাক্ট পাবো। বলে দিচ্ছি কী করে। একবার A কার্বন অ্যান অ্যাকসেপ্ট, আচ্ছা A নিজে একবার অ্যানায়ন তৈরি করবে, A অ্যানায়ন তৈরি করবে, তাই তো, দুজনেই অ্যানায়ন তৈরি করবে, বিকজ দুজনেই আলফা হাইড্রোজেন আছে। A নিজের সাথে অ্যাড হতে পারে, নিজের সাথে এর সাথে অ্যাড হতে পারে, তাহলে সেখান থেকে দুটো পাচ্ছি। A নিজের সাথে অ্যাড হতে পারে, এখানে অ্যাড হতে পারে। তো এর সাথে অ্যাড হওয়া কিন্তু দুটো এক জিনিস নয়, দুটো প্রোডাক্ট আলাদা হবে, তাই এখানে টোটাল 4টে প্রোডাক্ট পাবো। আবার বলছি A নিজের সাথে অ্যাড হতে পারে, A নিজের সাথে অ্যাড হতে পারে, একবার A অ্যাকসেপ্টার A ডোনার, আরেকবার A ডোনার A অ্যাকসেপ্টার, তাই টোটাল 4টে প্রোডাক্ট পাবো। সেই জন্য জেনারেলি আমরা মিশ্র অ্যালডোল কনডেনসেশনের 4টে প্রোডাক্ট পাবো যদি দুটোরই আলফা হাইড্রোজেন থাকে, সেজন্য আমরা এটা করবো না, ঠিক আছে। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা চেষ্টা করো, না পারলে আমি নেক্সট দিন যদি নেক্সট ক্লাস হয় আমি তোমাদের এই 4টে প্রোডাক্ট বলে দেবো। আমাদের হাতে বেশি টাইম নেই, তাই আমি শুধু তোমাদের এইটা বলে ছেড়ে দিচ্ছি। দেখো কি করছি, আমি নিলাম একটা অ্যালডিহাইড নিলাম যার মধ্যে কোনো আলফা হাইড্রোজেন নেই, PH C ডাবল বন্ডেড OH, তার সঙ্গে আমি নিলাম মনে করো CH3 CHO নিলাম। দেখো এর আলফা হাইড্রোজেন আছে, এর নো আলফা হাইড্রোজেন, তাহলে এ কোনো ডোনার হতে পারবে না, কারণ এর কোনো আলফা হাইড্রোজেন নেই, তাই সে ডোনার হবে না, এ অ্যাকসেপ্টার হতে পারে। আর এ কি করতে পারে,
সে নিজের সঙ্গে অ্যাড হতে পারে, আবার এর সঙ্গে অ্যাড হতে পারে, মানে এই নিজের সেলফ কনডেনসেশন প্রোডাক্ট যেটা আমরা অলরেডি দেখেছি সেটাও করতে পারে, বা এর সঙ্গে অ্যাড হতে পারে, বা ক্রস প্রোডাক্ট তৈরি হতে পারে। তা জেনারেলি ক্রস প্রোডাক্টটা বেশি পাওয়া যায়। তাহলে ক্রস প্রোডাক্ট হলে কি করব, আমরা এইটাকে একটু সাজিয়ে লিখি, পিএইচ সি এইচ ডাবল বন্ডেডও, আবার বলছি এই শুধু অ্যাকসেপ্টার হবে কারণ এর কোনো আলফা হাইড্রোজেন নেই, আর এইটা ডোনার হতে পারে, এর নিজে আবার অ্যাকসেপ্টার হতে পারে। তাহলে কি করলাম, এইচটাকে এখানে দিলাম আর এই গ্রুপটাকে এখানে দিলাম, তাহলে আমি কি পেলাম, পিএইচ সিএইচ, এখানে পেলাম ওএইচ, এখন ডাইরেক্ট ওএইচ করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হলো CH2 CHO। ম্যাম আর কতক্ষণ আছে? আর মিনিট 3 মতো পাবো। আচ্ছা, ধরো এবার আমি একে হিট করলাম, তাহলে হিট করলে আমি যে প্রোডাক্টটা পাবো PH CH ডাবল বন্ড CH CHO। খেয়াল করে দেখো একই মেকানিজম ফলো করছি। এটাকে আমরা বলবো সিনাম্যালডিহাইড। এর নাম কি? এর নাম হচ্ছে সিনাম্যালডিহাইড, যেটা সিনামনে পাওয়া যায়, মানে দারচিনিতে পাওয়া যায়। এটা নাম হচ্ছে সিনাম্যালডিহাইড। ক্লিয়ার? আচ্ছা, যদি এই অ্যালডিহাইডটাকে যদি CH করে দিতাম তাহলে তার নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। আমরা নেক্সট দিনে আর ক্লাস হয় সেখানে আমরা একটা রিয়াকশন দেখবো, নাম হচ্ছে পার্কিন বিক্রিয়া, সেখানে আমরা সিনামিক অ্যাসিড বানাবো। চলো, অ্যান্ড মাই লাস্ট রিয়াকশন ফর টুডে, দেখো সেটা আজকে লাস্ট রিয়াকশন দেখাচ্ছি। ধরো তোমার কাছে এইটা আছে, বেনজিন রিং আছে, ডবল বন্ডেডও আছে, ঠিক আছে? আচ্ছা সরি, এটা ধরো লাস্ট রিয়াকশনটা এইভাবে করি, একটা ইন্ট্রামলিকুলার অ্যালডল বিক্রিয়া করি, ইন্ট্রামলিকুলার অ্যালডল রিয়াকশন, ইন্ট্রামলিকুলার অ্যালডল রিয়াকশন, অ্যালডল। দেখো একটা এক্সাম্পল করিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো আমি কী নিচ্ছি, CH3 C ডবল বন্ডেডও CH2 1 2 3 4 CH2 CHO। আচ্ছা, এর মধ্যে আমি দিলাম NaOH। দেখো এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন। এখন আমি আবার বলেছি কিটোন ক্যান বি ডোনার বাট ইট ক্যানট বি অ্যান গুড অ্যাকসেপ্টার, কিন্তু CHO ডোনারও হতে পারে, অ্যাকসেপ্টারও হতে পারে। তা এইখানে এই আলফা হাইড্রোজেন বের করবো না এটা বের করবো না এটা বের করবো? তো জেনারেলি আমি এটা বের করলে এটা তখন অ্যাকসেপ্টার হবে, এইটা বের করলে এটা অ্যাকসেপ্টার হবে, কিন্তু সেক্ষেত্রে 4 মেম্বার রিং তৈরি হবে, ভালো না। এটা করি, এটা 6 মেম্বার তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি নিলাম CH2 নেগেটিভ C ডবল বন্ডেডও, ম্যাম আর 1 মিনিট তো, CH2 দেখো এক্ষুনি আমার রিয়াকশন হয়ে যাচ্ছে। এটা করলাম, করার পরে দেখো আমি কি করছি, সরি One, 2, 3, 4, 5। এই দেখো এটা এখানে অ্যাটাক করবে, এটা এখানে চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা কি হলো, আলটিমেটলি আমি এরকম টাইপের একটা প্রোডাক্ট পেলাম, ঠিক আছে? আর এবার এখানে যদি NaOH থাকে, লাস্ট আবার NaOH দিলাম, এটা হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো 1 2 3 4 5 6 এরকম একটা প্রোডাক্ট আমরা পাবো। আচ্ছা, এটাকে যদি আমি হিট করি তাহলে এখান থেকে OH বেরোবে, এখান থেকে H বেরোবে। দেখো অলরেডি একটা সাইক্লিক প্রোডাক্ট পেয়ে গেছি। তাহলে কী ছিল, কোথা থেকে কী পেলাম? 6 মেম্বার ট্রি ইজ অলওয়েজ গুড। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা পরের ক্লাসে করা যাবে, ঠিক আছে? আজকের মতো সময় চলে গেল। স্যারকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, পাশাপাশি তোমাদেরকেও ধন্যবাদ জানাবো। অবশ্যই নজর থাকুক এডুকেশন অনলাইনের পরবর্তী পর্বে। আজ এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার।
আয়ুষ্মান ভারত প্রকল্প প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় ধোঁকা। নির্দিষ্ট সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পান। দিলীপ ঘোষের বাড়ির লোকও স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে। বিজেপির উচিত স্বাস্থ্যসাথী কার্ড করে নেওয়া, না হলে ময়দানে নেমে খেলবে কি করে? বাঁকুড়ার নির্বাচনী জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পে বাংলার প্রতিটি মানুষ সুবিধা পেয়েছেন বলে দাবি করেন তিনি। ভোটের মুখে 2007-এ নন্দীগ্রাম মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ। প্রসঙ্গত, জমি আন্দোলনকারীদের ওপর থেকে রাজ্য সরকারের মামলা প্রত্যাহার করা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। সোমবার হলদিয়া আদালতে সেই মামলার শুনানি ছিল। অভিযুক্তদের জামিন নাকচ করে গ্রেফতারির নির্দেশ দেয় আদালত। এই তালিকায় রয়েছেন আবু তাহের, শেখ সুফিয়ান, স্বদেশ দাসের মতো নন্দীগ্রামের প্রথম সারির তৃণমূল নেতার নাম। বিজেপি কর্মীর দেহ উদ্ধারে চাঞ্চল্য। নদিয়ার রাজাপুর এলাকার ঘটনা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিশ্বজিৎ বিশ্বাস নামে ওই বিজেপি কর্মীকে খুন করেছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়া থানার পুলিশ। তৃণমূলের মিছিল থেকে বিজেপির ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর ব্লকের তৃণমূল প্রার্থী অর্ধেন্দু শেখর মাইতির সমর্থনে বিশাল রোড শো হয়। ওই মিছিল থেকে রাস্তার ধারে বিজেপির ব্যানার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনার কথা অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতার দাবি, বিজেপি মিথ্যা প্রচার করছে। বন্যপ্রাণী পাচারে জড়িত থাকার সন্দেহে আবাসনে ইডির হানা। হাওড়ার বেলিয়াস রোডের ঘটনা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে দীর্ঘদিন বন্য পাচারের কাজে জড়িত থাকার সন্দেহে ওই আবাসনে তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী সহ ইডির দল। তদন্তে ইডি আধিকারিকরা। ফের বেআইনিভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ এক পুকুর মালিকের বিরুদ্ধে। নবদ্বীপের মালঞ্চপাড়া এলাকার ঘটনা। জানা গেছে, মঙ্গলবার সকালে বন দফতরের অনুমতি ছাড়াই গাছ কাটতে শুরু করেন জনৈক পুকুর মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা। প্রতিদিন 25 থেকে 30 কিলোমিটার হাঁটি। যন্ত্রণায় বাড়িতে বসে থাকলে বিজেপির যন্ত্রণা থেকে মানুষকে রক্ষা করা যাবে না। বাঁকুড়া জনসভায় নির্বাচনী প্রচারে এসে মন্তব্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি বিনা পয়সায় স্বাস্থ্যসাথী দিতে পারলে বিনা পয়সায় গ্যাস কেন দিচ্ছে না কেন্দ্র? প্রশ্ন তোলেন মমতা। আসন্ন বিধানসভা নির্বাচনে একদিকে করোনা, অন্যদিকে সন্ত্রাস আতঙ্কে ভুগছেন ভোটকর্মীরা। 2018-এর পঞ্চায়েত নির্বাচনের ভয়াল পরিবেশ তারা ভোলেননি এখনো। করোনা ও সন্ত্রাস মুক্ত নির্বাচনী পরিবেশের দাবিতে ইতিমধ্যেই কমিশনের কাছে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। অভিযোগ, আবেদনের পর 10 দিন পেরোলেও কমিশনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, ব্যালট পেপার, কন্ট্রোল ইউনিট, ভিপিটি সহ অন্যান্য সরঞ্জাম যেন আগেই সংশ্লিষ্ট বুথে পৌঁছে যায়। নির্বাচন শেষে সেক্টর অফিস থেকে সংগ্রহ করতে হবে সেই সব সরঞ্জাম। অহেতুক ভিড় এবং অশান্তি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। শাসক দলের বিদায়ী মন্ত্রী অরূপ রায়ের অনৈতিক কাজের প্রমাণ রয়েছে তার কাছে, আর সে কারণে এলাকায় ঢুকতে পারছেন না দক্ষিণ হাওড়ার বাসিন্দা প্রতাপ বসু। তাকে এলাকা